কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যেখানে বলছিলাম এই মাসের ভিতরে পোস্টটায় যদি 100টা রিয়েক্ট হয় তাহলে আমি এক্সকে এক্সপোজ করব। কিন্তু তোমরা তোমাদের औकात দেখায়া দিছো। যাই হোক, তারপরেও ভাবলাম যেহেতু ভিডিওটার স্ক্রিপ্টটা রেডি আছে, ভিডিওটা বানায় ফেলি, 100টা রিয়েক্ট হোক বা না হোক। তো এক্স, যার সাথে আমাদের প্রথম পরিচয় ইংরেজি বর্ণমালার 24তম বর্ণ হিসেবে, অ্যান্ড তখন অবভিয়াসলি আমাদের লাইফ অনেক ভালো কাটতেছিল। কিন্তু এক্স আমাদের পেইনের কারণ হয়ে দাঁড়ায় তখন যখন আমরা এক্সকে শুধুমাত্র একটা লেটার হিসেবে বিবেচনা করা বন্ধ করি, এক্সকে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করা শুরু করি। আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য অ্যালজেব্রা। এক্সের ভ্যালু তখন জাস্ট পরিবর্তনশীল, পরিবর্তন হইতে পারে, কখনো এইটা কখনো ওইটা, জাস্ট লাইক মাই এক্স। তো এই এক্সের পেইনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য লাইফে আগমন ঘটে এই এক্সের, অ্যান্ড এইটারে নিয়ে কোনো কিছু বলতে চাইতেছি না। আর হ্যাঁ, অবভিয়াসলি আমি থাম্বনেইলে এক্সের স্পেলিংটা এই এক্স না লেখা বাংলায় লেখছি, সো দ্যাট ইউ ক্লিক অন দ্য ভিডিও। এই এক্সের পেইনটা শেষ হইতে না হইতেই লাইফে আগমন ঘটে একটা নতুন এক্সের, যার ভ্যালু সবসময় শূন্যের দিকে অগ্রসর হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সৎ ভাই ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুইটার যে এক্স আছে ডিএক্স, আমাদের লাইফটাকে পেইনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছে বলে আপাতত মনে হইতেছে। তো লেটস ডিসকভার যে ফিউচারে কোন এক্স কতটুকু পেইন নিয়ে আসে, অ্যান্ড সেই পেইনের ইন্টেন্সিটি প্রিভিয়াস এক্সগুলার চেয়ে কতটুকু বেশি হয়। বাই দ্য ওয়ে, আমরা চাইলে যে কোনো ফটো এডিটিং টুল ব্যবহার করেও এক্সকে এক্সপোজ করতে পারি। তো আমি ইউজ করছি লাইটরুম, পিকচারটা ইনপুট করলাম, গেলাম এডিটে, লাইট, এরপর এক্সপোজারটাকে বাড়িয়ে দিলে এক্স ইজ এক্সপোজড।